আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীরা, তোমাদের জন্য সুখবর। সেটা কি? সেটা হচ্ছে তোমাদের বৃত্তির রেজাল্টটা প্রকাশ করে দিয়েছে। যারা বৃত্তি পাবে তারা কিন্তু ১৮-১৯ হাজার টাকা করে পাবে। মোটমাট মিলে ১৮-১৯ হাজার টাকার বেশি পাবে। তো এই ১৮-১৯ হাজার টাকা সবাই তো পাবে না। যারা বৃত্তি পেয়েছে তারাই পাবে। ওকে? তো তুমি কিন্তু বৃত্তির রেজাল্ট চেক করবা যে তুমি বৃত্তির রেজাল্টের ভিতরে তোমার রোল নম্বরটা আছে কিনা। যদি তোমার রোল নম্বর থেকে থাকে তাহলে তো তোমাকে অবশ্যই তারা বৃত্তি প্রদান করবে শিক্ষা বোর্ড থেকে। তো এখন কথা হচ্ছে বৃত্তির রেজাল্ট কিভাবে দেখবে? প্রত্যেকটা শিক্ষা বোর্ডে কিন্তু গিয়ে তুমি যদি দেখো তাহলে ওইখান থেকে তুমি বৃত্তি রেজাল্ট দেখতে পারবে। এখন কথা হচ্ছে এই সপ্তাহের ভিতরে প্রায় আশা করি যে প্রায় সব বোর্ডই দিয়ে দিবে, প্রকাশ করে দিবে। বর্তমানে এখন হচ্ছে সিলেট বোর্ড প্রকাশ করে দিয়েছে এইচএসসি ২০২৫ এর পরীক্ষার বৃত্তির ফলাফল সিলেট বোর্ড প্রকাশ করে দিয়েছে। আর একটা বোর্ড প্রকাশ করছে সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড। এই ২ টা বোর্ড হচ্ছে তোমার বৃত্তি রেজাল্ট প্রকাশ করে দিয়েছে। ওকে? তোমাদের যখন প্রকাশ করবে এই ২ বোর্ডের বাহিরে যারা আছো, তোমাদের যখন প্রকাশ করবে অবশ্যই তোমাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। আর এখানে দেখো কারা যারা সিলেট ময়মনসিংহের আছো তারা কিন্তু এখনই চেক করবা। ওকে? চেক করে দেখবা এখন হচ্ছে সিলেট বোর্ড মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট আ এইখানে তোমার হচ্ছে বৃত্তির সাপেক্ষে কত টাকা দেবে, মাসিক হার কত, বাৎসরিক হার কত এইগুলো হচ্ছে বলে দিছে শর্তাবলী। এগুলো পড়ে নিবা। ওকে? তো এইগুলার পরে জাস্ট হচ্ছে তুমি তুমি প্রথমত চলে আসবা তোমার এডুকেশন বোর্ডে। লিখে সার্চ দিবা। তোমার এডুকেশন বোর্ড লিখে সার্চ দিবা। তুমি যে বোর্ডের আন্ডারে আছো। সার্চ দেওয়ার পরপরই ওইখানে দেখবা নোটিশে গেলে এরকম আসবে। এটা ধরো হোম। এখানে যে নোটিশ দেওয়া না এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডের। এই যে নোটিশ দেওয়া না, এই যে উপরে দেখো ২০২৫ সালের অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা। এখানে ক্লিক করলে তুমি সহজেই এই যে পিডিএফটা ডাউনলোড করে নিলে এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এখানে তুমি খুব সহজে চেক করতে পারবা। আর তোমার হচ্ছে সিলেট বোর্ডেও সেম ভাবে চেক করতে পারবা। ধরো এ হচ্ছে হোম, এরপরে নোটিশ বোর্ডে গেলে তোমার ওইখানে ডান পাশে দেখবা নোটিশ বোর্ড আছে, ওইখানেও সেম ভাবে দেওয়া আছে বৃত্তিপ্রাপ্তদের তালিকা। তুমি ডাউনলোড করে চেক করবা। ওকে? তো দেখো এখানে এসে তুমি যখন ওপেন করবা এটা করার পরে উপরে শর্তাবলী লেখা থাকবে যে তোমাকে কত টাকা দিবে, তোমার কোন মাসে কত টাকা দিবে আর কি, কয় মাস পর দিবে, এগুলা লেখা থাকবে। ওকে? এরপরে নিচের দিকে যদি চলে আসো তাহলে দেখবে এখানে তোমার নাম আর তোমার রোল নম্বর সহ এখানে দিয়ে দিছে। দেখো আসির ইন্তিসার রাফি, গভর্নমেন্ট আনন্দমোহন কলেজ, ময়মনসিংহের। এ পাইছে দেখো এ হচ্ছে সায়েন্স থেকে। ওকে? এরকমভাবে দেখো হিউম্যানিটিস থেকেও পাইছে, বিজনেস স্টাডিজ থেকেও কিন্তু অনেক স্টুডেন্ট পাইছে। তো এখানে চেক করবা তোমার রোলটা আছে কিনা। অনেক স্টুডেন্ট পাইছে। একটা শিক্ষা বোর্ডে তো অনেক স্টুডেন্টই থাকে। তো সবাই তো আর পায় না। যাদের রেজাল্ট একটু ভালো তারা কিন্তু এই বৃত্তির রেজাল্ট আসলে কি জানো? যারা প্লাস পেয়েছো তারা অবশ্যই চেক করবা। যারা এইচএসসি পরীক্ষায় প্লাস পেয়েছো তারা অবশ্যই চেক করবা। কারণ তোমাদের যারা প্লাস পেয়েছো তাদের সংখ্যাই এর ভিতরে বেশি। ওকে? তো সেইভাবে তোমরা চেক করে দেখবা। তুমি যদি থাকো তাহলে তো আলহামদুলিল্লাহ, আর না থাকলে তুমি সামনে পড়াশোনা ভালোভাবে করো, ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করো। ওকে? এরপরে সেম ভাবে তুমি যদি এখানে দেখো সিলেট বোর্ডেও বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এখানে লিখে দেওয়া আছে কি কত টাকা পাবে। মেধাবৃত্তি আর সাধারণ বৃত্তি প্রদান করছে। কারা সাধারণ বৃত্তি পাইছে, কারা হচ্ছে মেধাবৃত্তি পাইছে, এইগুলা এখানে দিয়ে দেওয়া। দেখো সাবিদ হোসেন সামি সিলেট ক্যাডেট কলেজ থেকে ২, ৪, ৬, ৭ জন পাইছে। এদিকে এই একটা কলেজ থেকে ২, ৪, ৬, ১, ৭ জন পাইছে। স্কলারশিপ দেখো অনেকজনই পাইছে স্কলারশিপ। যা হোক, তুমি দেখবা যারা প্লাস পেয়েছো অবশ্যই তারা চেক করবা। কারণ প্লাস যারা পায় তাদের ভিতরে বেশিরভাগই হচ্ছে পেয়ে যায়, বৃত্তি পেয়ে যায়। নাম্বার যাদের ভালো তারা বৃত্তি পেয়ে যায়। ওকে?